সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে, আর তার পাশে সেই বিছানাতেই শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এক যুবতী। আজকালকার এই সিচুয়েশনশিপ, ব্রেকআপ ইত্যাদির যুগে এমন ভালোবাসা বন্ধন দেখে মুগ্ধ নেটপাড়া। কিন্তু এই ভাইরাল যুগল আসলে কে জানেন? 19 ডিসেম্বর বিবেক প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তার পরপরই ভাইরাল হয় তার এই বেটার হাফের একাধিক ভিডিও। এই ভিডিও বলে রাখা ভালো, বিবেকের এই কঠিন সময় তার স্ত্রী সৃজনা মাঝে মধ্যেই দুজনের ভিডিও বানাতেন। কিভাবে তারা সময় কাটান সেটা সকলের সঙ্গে ভাগ করে নিতেন। বিবেক পাঞ্জিনি এবং সৃজনার সুবেদী নেপালের বাসিন্দা। বিবেক পেশায় একজন গবেষক ছিলেন। গত 2 বছর ধরে তিনি ক্যান্সার রোগের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। তার এই কঠিন সময়ে গোটা লড়াইয়ে তার পাশে ঢাল হয়েছিলেন তার স্ত্রী সৃজনা, আগলে রেখেছিলেন। এমনকি কিছুদিন আগে যখন বাইক দুর্ঘটনায় বিবেকের ভাই মারা যায়, তখন বিবেককেও কাজ ছাড়া করেননি সৃজনা। এখনও তার প্রোফাইলে চোখ রাখলে তাদের নানা মুহূর্তের ভিডিও নজরে পড়বে। আবারও একটি ভালোবাসার গল্পের মৃত্যু। অসমাপ্ত রয়ে গেল সব কিছু। বিচ্ছেদে ভরা এই শহরে তারা ভালোবাসা শেখাতে এসেছিল এই জেনারেশনকে, আর অনেক কিছু শিখিয়েও গেল। বিবেক পাঞ্জেনি। কিন্তু এত কিছুর পরও সঙ্গী সৃজনা ও সুবেদী তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি। একটা বাচ্চার মতো আগলে রেখেছে তাকে। তবে ওই যে ডাক আসলেই সবাইকে চলে যেতে হয়। বিবেক পাঞ্জেনি জীবন যুদ্ধে আজ হেরে গেছে, হারিয়ে গেল সৃজনাকেও। তবে তাদের ভালোবাসা অমর হয়ে গেল। তারা দেখিয়ে দিল যে সময় অতুল সুভাষ, নিকিতা সিংহানিয়া, প্রিন্সেস ডায়ানার মতো মানুষের বিচ্ছেদের ঘটনা ঘটে। সেই সময় বিবেক পাঞ্জেনি, সৃজনা সুবেদীর মতো মানুষের আজও আমৃত্য ভালোবেসে যায়, কোনো কারণ ছাড়াই, স্বার্থ ছাড়াই। আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।